রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে 5টি আমল করতে ভুলবেন না। 26শে আগস্ট 2026 সালের 26শে আগস্ট বুধবার হচ্ছে ঈদে মিলাদুন্নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। আলহামদুলিল্লাহ, এই দিনে 5টি আমল করলে আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার আমল নামায় একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব দান করবেন। আপনার আমল নামায় আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার অভাব দূর হবে, বিপদ দূর হবে, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। আপনি যদি এই রবিউল আউয়াল মাসকে সম্মান করি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। যদি আপনারা জানতে চান কোন 5টি আমল করবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই নবীজির শুভ আগমনের দিনে এই 26শে আগস্ট বুধবার 12 রবিউল আউয়াল আমরা কোন 5টি আমল করব। 1 নম্বর যে আমলটি আমরা করব সে আমলটি হচ্ছে আমরা ওই দিন রোজা রেখে নফল নামাজ পড়ব। কিভাবে নফল নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন শুনেন মনোযোগ দিয়ে। প্রথমত ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পর 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ হজ ও একটি পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তো নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার পরে আপনি কিছুক্ষণ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার পরে দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করবেন। তো তারপরে দ্বিতীয় প্রকার নফল নামাজ আপনি পড়বেন মাগরিবের নামাজ পড়ার পর 6 রাকাত আওয়াবিন নামাজ, নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার সওয়াব হাদিসের মধ্যে আছে 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দান করবেন। আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই নবীজি শুভ আগমনের মাসে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নিয়ত করবেন আমি 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করবেন। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার পর কিছুক্ষণ তওবা ইস্তিগফার পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ দোয়া করবেন, আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপর মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো নবীজির শুভ আগমনের দিনে আপনি চাইলে 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন। নফল নামাজ যেভাবে সবসময় আদায় করেন সেভাবেই আদায় করবেন, তবে নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। 2 রাকাত তওবার নামাজ পড়ে আপনি প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তওবা দোয়াটি একবার পড়বেন। যদি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন কয়েকবার। জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়া করবেন। এইভাবে আপনি নবীজির শুভ আগমনের মাসে সলাতুল হাজতে নামাজ পড়তে পারেন। আর রাতের বেলায় আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তো এগুলো হাদিসে বর্ণিত নফল নামাজ। মূলত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি চাইলে এই সম্মানিত দিনে এই হাদিসে বর্ণিত এই নামাজগুলো পড়তে পারেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো আমরা 1 নম্বর আমল জানলাম কি? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে আমরা এই নফল নামাজগুলো পড়ব ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে ঈদ মিলাদুন নবীর দিনে সামর্থ্য অনুযায়ী দান সদকা করা, এতিম অসহায়কে খাবার খাওয়ানো, এতিম অসহায়কে কাপড় দেওয়া, এতিম অসহায়কে সাহায্য করা এবং জশ্নে জুলুসে অংশগ্রহণ করা, মাহফিল করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপনে খরচ করা। শুনেন, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি হয়ে আপনি যদি 1 দিরহাম খরচ করতে পারেন, 1 দিরহাম আল্লাহর পথে খরচ করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে শুনেন আপনার কি কি লাভ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবী স্মরণে 1 দিরহাম খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ ঈদে মিলাদুন নবীর স্মরণে 1 দিরহাম খরচ করে আল্লাহর পথে, আল্লাহর জন্য, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রেখে, তাহলে সে যেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যে সওয়াব অর্জিত হয়েছিল এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবীরা যে সওয়াব লাভ করেছিল, সেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবীর স্মরণে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে আল্লাহর পথে আমি সমস্ত স্বর্ণরূপ্য দান করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহর জন্য খরচ করি, এতিম অসহায়কে সাহায্য করি, তাহলে আমাদের কপাল ভাগ্য খুলে যাবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সম্মানিত দিনে দান সদকা করার ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর আমলটি জানলাম। এখন আমরা জানব 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে বেশি বেশি করে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দুরূদ শরীফ পড়া। কেননা এই 12 রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না, যাকে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণের ইমাম বানিয়েছেন, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত। সেই নবীজির শুভ আগমনের দিন আমরা অবশ্যই নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। ফজরের নামাজের পরে 10 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 10 বার পড়ব এবং প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে 1 বার পড়ব, তারপর মুনাজাত করব। মুনাজাতের পূর্বে যদি আমরা দুরূদ শরীফ না পড়ি, আমাদের দোয়া আমল কবুল হবে না। আমরা সবাই জানি আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে। তো মোহাব্বতের সাথে মুনাজাতের পূর্বে দুরূদ শরীফ পড়বেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। 1000 বার দুরূদ শরীফ পড়বেন। যদি ওই দিনের দুরূদ কবুল হয়ে যায়, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না এবং হাশরের ময়দানে আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন দুরূদের আমল করলে। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, তখন আল্লাহ তাআলার একদল ফেরেশতা এ দুরূদ নিয়ে আমার নিকটে চলে আসে। আমি তোমাদের দুরূদ শুনি, আমি তোমাদের জন্য রহমতের দোয়া করি, মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। দুরূদ অত্যন্ত দামি আমল। দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, দুরূদ রহমতের ফেরেশতারা পড়েন, পড়বেন, পড়তে থাকবেন এবং আমাদেরকে পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তোমরা দুরূদ শরীফ পড়ো এবং সম্মানের সাথে, তাজিমের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। তো আমরা 3 নম্বর আমলটি জানলাম কি? এই পবিত্র দিনে, সম্মানিত দিনে, নবীজির শুভ আগমনের দিনে দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। এখন আমরা জানব 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে যতটুকু সম্ভব কোরআনুল কারীম তেলাওয়াত করা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, তো আমরা কি করব? আমি আপনাদেরকে বলবো, আপনারা তো সূরাতুল ফিল পারেন। সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো পড়লেও কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পাবেন। এবং কি আপনি যদি কোরআনুল কারীম পড়তে না পারেন, আপনি কোরআনুল কারীমকে চুম্বন করে বুকে নিয়ে মহাব্বতের সাথে আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। সূরাতুল ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব এই পবিত্র সম্মানিত দিনে এবং পাশাপাশি সূরাতুল ইখলাসও পড়ব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দিবেন, আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর এই দিনকে সম্মান করার কারণে আল্লাহ আমাদের সকল পেরেশানি, হতাশা দূর করে দিবেন। আর এই কোরআন হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। কবরে নূর হবে, অন্ধকার কবরে বাতি হবে এই কোরআন। সুবহানাল্লাহ। তো আমরা এই পবিত্র দিনে 4 নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
এখন আমরা জানব 5 নম্বর আমল। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই পবিত্র দিনে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, তওবা ইস্তিগফার পড়া, কারণ এই দিনে রহমাতুল লিল আলামিন নবীজির শুভ আগমন হয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করবেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করবেন। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস, আর 12 রবিউল আউয়াল মাস ক্ষমার দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন। এই সম্মানিত দিনে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে এই তাসবিহগুলো সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আর 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে আপনারা এই তাসবিহগুলো পড়তে ভুলবেন না। হাদিসের মধ্যে আছে, কেউ যদি এই 4টি তাসবিহ পড়ে তাহলে শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যাবে। আর কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি আরশে আজিমে গিয়ে আরশের খুঁটি নাড়তে থাকবে। আর আল্লাহ বলবে, ও আরশের খুঁটি তুমি থেমে যাও। আরশের খুঁটি বলবে, আল্লাহ আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন। তখন আল্লাহ সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারীকে মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অত্যন্ত দামি জিকির। কিতাবের মধ্যে আছে 7 আসমান এবং 7 জমিন এবং উহার মধ্যে যাহা কিছু আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সবচেয়ে বেশি ভারী হবে, দামি হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা, তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব। আপনি যদি সুবহানাল্লাহ একবার বলেন, সাথে সাথে জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করা হবে। হাদিসের মধ্যে আছে, ওই ফলবান বৃক্ষ এত লম্বা হবে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান ও জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলার সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই তাসবিহ তাহলিল, এই জিকিরগুলো করবেন। আরও অনেক দোয়া আমল আছে, যদি সম্ভব হয় পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। আপনি পড়তে পারেন, আরও অনেক দোয়া আছে। যাই হোক, কমপক্ষে এই সম্মানিত দিনে, নবীজির শুভ আগমনের দিনে এই 4টি তাসবিহ পড়তে ভুলবেন না। আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তওবাটি পড়বেন। চলতে ফিরতে, উঠতে বসতে ইস্তিগফার পড়বেন। আমার আপনার জন্য, কার জন্য জানি, এই 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, নবীজি শুভ আগমনের দিন জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আমরা ওই দিনটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। অবহেলা করব না, অলসতা করব না, শয়তানের দোকায় পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ গো, তুমি আমাদেরকে রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে এই 5টি আমল করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার কাছে এই 5টি আমলের মাধ্যমে
সাহায্য চাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। এজন্য কমেন্টে আমিন লিখুন, দোয়াতে শরিক হন, আমিন বলুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। ইসলাম প্রচার সহযোগিতা করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দিন, যাতে করে তারাও ঈদে মিলাদুন নবীর দিনে গুরুত্ব দিতে পারে, এই 5টি আমল করতে পারে। যদি তারা 5টি আমল করে, আমি আপনিও সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। মৃত্যুর পরেও, কবরে যাওয়ার পরেও এর সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।